অনেক দিন পর ভাবলাম তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করি। রান্নাটা কিছুই নয়, খুব চটজলদি অথচ টেস্টি একটা খাবার, সেটা হচ্ছে ভুনো খিচুড়ি। কম বেশি তোমরা মোটামুটি সবাই জানো এটা রেসিপি। তবে আমি যেরকমভাবে করি, মানে আমার মা যেরকমভাবে করতো, আমি সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। খেতে তো দুর্দান্ত হয়েছিল, তবে হ্যাঁ, মায়ের হাতের স্বাদ আনতে পেরেছে কিনা সেটা জানি না। তবে এই ভুনো খিচুড়ির মধ্যে একটা আলাদা ইমোশন লুকিয়ে আছে, কারণ প্রতি বছর লক্ষ্মী পুজোতে আমাদের বাড়িতে আগে এই খিচুড়িটা মানে হতোই। তো চলো, প্রথমেই 1 কাপ মুগ ডাল আমি ভালো করে কাঠখোলায় ভেজে নিয়েছিলাম, দিয়ে ওটাকে ধুয়ে রেখেছি সাইডে। সেই কড়াইয়ের মধ্যে আমি অল্প সাদা তেল আর অল্প ঘি দিয়ে ফোড়ন দিয়েছি দারুচিনি, তেজপাতা আর এলাচ, আর সাথে গোটা জিরে। সেটা একটু গন্ধ উঠলে, মানে একটু ভাজা ভাজা হলে, দিয়ে দেবো কাজু আর কিশমিশ। এটা ভুনো খিচুড়িতে মানে দিতেই হয়, সাথে একটু নারকেলটাও দিতে হয়। তো আমার কাছে নারকেল ছিল না, তাই আমি দিইনি। আর এখানে 1 কাপ যেহেতু মুগের ডাল নিয়েছিলাম, তাই 1 কাপ গোবিন্দভোগ চাল, সেটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো সেটাও দিয়ে ভালো করে হালকা হাতে ভেজে নেব, একদম পোলাও যেরকম করে করে। খিচুড়ি করার নিয়মটাও ঠিক সেম প্রসেসেই। তো এখানে দিয়ে দেব কালারের জন্য হলুদ, আর সাথে দেব অল্প লবণ। এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই লবণের পরিমাণের থেকে চিনির পরিমাণটাই এটাতে একটু বেশি হয়। আর হ্যাঁ, সাথে দিয়েছিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, মানে ওটা একসাথেই পেস্ট করে দিয়েছিলাম, যেটার ভিডিও আমার একদমই নিতেই ভুলে গেছি, ওই জন্য সেটা আমি মুখেই মেনশন করে দিলাম। সাথে দেখো, আগে থেকেই যে মুগ ডালটা ভেজে পরে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, সেই মুগ ডালটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। আসলে এবছর ভেবেছি যে লক্ষ্মী পুজোয় একটু ভুনো খিচুড়ি বানাবো, তো এই জন্যই আগে একবার ট্রাই করে দেখে নিলাম। আসলে এই খিচুড়িটা বানালেই ঠিক ভোগ ভোগ একটা ফিল আসে। পুজো আচ্ছাতে দেখবে বেশিরভাগ বাড়িতে এই ভুনো খিচুড়িটাই বানানো হয়। তো সাথে দেখো, একেবারে আমি চিনিটাও দিয়ে দিয়েছিলাম। ওই যে আগেই বললাম যে এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই চিনির পরিমাণটা একটু বেশিই থাকে। আসলে সবার মুখের স্বাদ অনুযায়ী আমি এটা একটু মিষ্টি মিষ্টিই পছন্দ করি, ওই জন্য আমি মিষ্টিটা একটু বেশিই দিয়েছিলাম। আর এখানে যেহেতু 1 কাপ গোবিন্দভোগ চাল আর 1 কাপ মুগের ডাল নিয়েছিলাম, তাই আমি 4 কাপ মতো গরম জল দিয়েছিলাম, আর সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আমার মেয়েও যেহেতু খাবে, আর আদার সাথেও কাঁচা লঙ্কা বাটা ছিল, তাই বেশি কাঁচা লঙ্কা আমি দিইনি। আর নামাবার আগে আর একবার একটু ঘি দিয়ে দেবো, কারণ ফ্লেভারটা আরও ভালো আসে। তো বুঝতেই পারছো কতটা একটু ঝরঝরে হয়। আসলে ভুনো খিচুড়ি এরকমই হয়, একটু মাখা মাখা ঝরঝরে টাইপের। তো চলো, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? বহুদিন পর একটা রেসিপি শেয়ার করলাম, আমারও বেশ ভালো লাগছে রেসিপিটা শেয়ার করে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা।